নন্দিনী গোপনে কর্ণ চ্যাটার্জির সঙ্গে ফোনে কথা বলছিল। সেই কথার কিছুটা শুনে ফেলে তটিনীর মা। জিজ্ঞেস করতেই নন্দিনী তাড়াতাড়ি ফোন কেটে বিষয়টা এড়িয়ে যায়। এদিকে জিৎ মুখার্জির মধ্যে বড় পরিবর্তন দেখা যায়। সে নন্দিনীকে বলে আর কোনো ভোজকাজ না করতে, কারণ তার পাপের শাস্তি এখন তার দুই মেয়েকে ভোগ করতে হচ্ছে। অন্যদিকে এক রহস্যময়ী মেয়ে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানায় তার শরীরে ডায়মন্ড, সোনা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুকানো আছে, আর সে কর্ণর সঙ্গে দেখা করতে চায়। এরপর টুনির বাপার বাড়িতে সবাই ঠাকুরের ভোগ খেতে বসেছিল। ঠিক তখনই সেখানে আসে পরশুরাম। নন্দিনী ও কবির তাকে অপমান করতে গেলে জিৎ মুখার্জি সবাইকে থামিয়ে দেয়, কিন্তু পরে স্ট্যাটাস, কালো টাকা আর মধ্যবিত্ত ধনী নিয়ে তর্ক শুরু হয়। তখন পরশুরাম ১২ তারিখের সেই ক্লাব পার্টির প্রসঙ্গ তোলে, যেখানে নন্দিনী, শীতল ও শহরের বড় বড় মাফিয়াদের একসাথে দেখা গিয়েছিল। এতে নন্দিনী চাপে পড়ে যায়। এরপর নন্দিনী বলে ৭ দিনের মধ্যে টুনির সংসার ভেঙে যাবে, কিন্তু টুনির বাবা বলে মেয়েরা কখনো বাবার কাছে বোঝা নয়। পরে জিৎ মুখার্জি সবার সামনে পরশুরামের কাছে ক্ষমা চায়। ছোট্ট পিকু তাকে মিষ্টি খাইয়ে দেয়। বাড়ি থেকে বেরিয়ে পরশুরাম নন্দিনীকে জানায় সে সব সত্যি জানে এবং তদন্ত চলছে। এরপর টুনিকে নিয়ে স্পেশাল ব্রাঞ্চ অফিসে গিয়ে একটি ভিডিও দেখায়। সেখানে নিজেকে দেখে টুনি হতবাক হয়ে যায়। আর এই চমকেই আজকের পর্ব শেষ।